কচু শাকটা কী দিয়ে করবে? এই তো চিংড়ি মাছ আছে, ভাবছি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে তো প্রায়ই করো, সেদিনকে যে ইলিশ মাছটা রেখে দিলে, ইলিশ মাছের মাথাটা তো আছেই, তুমি ইলিশ মাছের মাথাটা দিয়ে করো না। এই রে, একদম ভুলেই গেছিলাম ইলিশ মাছের মাথা আছে। চল তাহলে ইলিশ মাছের মাথাটা দিয়েই করি। কচুটা সিদ্ধ হয়ে গেছে, জলটা ঝেড়ে নিই। একটু জল থাকলে আবার কুটকুট করবে, ভালো করে জলটা নিংড়ে নিই। কড়াটা তেল গরম হয়ে গেছে, ফোড়নগুলো দিয়ে দিই। লঙ্কা কালো জিরে দিলাম ফোড়নে, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিই। কচুটা জল ঝরলো কি দেখি। মশলাটা আগে কষিয়ে নিই ভালো করে। মশলাটা কষিয়ে নিই ভালো করে। মা, ইলিশ মাছের মাথাটা গোটাই দিয়ে দিলে, মানে ভাজলে না? না, প্রত্যেকবার তো ভেজে করি, আজকে কাঁচা দিয়েই করলাম। কেন, কাঁচা ইলিশের ঝাল হয়, যদি কাঁচা মাথার কচু হয় তো কেমন হবে? গন্ধ ছাড়বে না আঁশটে? আঁশটে আবার গন্ধ ছাড়ে? মাথাটা তোর খারাপ হয়েছে নাকি? ইলিশ মাছে আবার আঁশটে গন্ধ কোথা থেকে এলো? ইলিশ মাছের গন্ধটাই তো মানুষের ভালো লাগে। তোর না মাথাটা একদম গেছে। আমাকে ভালো করে তরকারিটা কষতে দে, ভালো করে নেড়ে চেড়ে। আরে মাথাটা ভাঙো তো। আরে মাথাটা ভাঙবো না, দাঁড়া না, মাথাটা গোটা গোটা রাখবো। তো ভেতর অবধি সেদ্ধ কী করে হবে? তো জল দিলাম একটু, ঢাকা দিয়ে তো সিদ্ধ করছি নাকি নেড়ে চেড়ে। আর ইলিশ মাছ সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তুই বড্ড রান্নার সময় বকাস। দাঁড়া, দেবো যখন খেয়ে দেখবি। আগে আমাকে ঠিক করে রান্নাটা করতে দে তো। দেখো, কথা বলতে বলতে রান্নাটা আমার হয়ে গেল।